নমস্কার, আমি অভিজিৎ দাস মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ শুরু করছি কি অপারেটর কাকে বলে। অপারেটর হলো এমন কিছু বিশেষ চিহ্ন যা ভেরিয়েবল বা ডেটার উপরে নির্দিষ্ট কাজ, কী কাজ, গাণিতিক, তুলনা, লজিক্যাল ইত্যাদি করার জন্য ব্যবহৃত হয়। তাতে অপারেটর হলো কি কোনো একটা সিম্বল। অপারেটর কি মনে রাখবে? অপারেটর মানে কোনো সিম্বল। এটা কি কাজ করবে? এটা কাজ করবে আমরা যে ভেরিয়েবলগুলো নিব, সেই ভেরিয়েবলের মধ্যে যে ডেটা রাখবো, সেই ডেটার উপর আমি কী অপারেশন করতে চাইছি, মানে কী করতে চাইছি, ডেটাগুলো নিয়ে কী করবো আমরা। তা আমরা সেই কাজগুলো আমাদের অপারেটরের কাজ। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে কি 10+5। তো 10 অ্যান্ড 5 আমাদের কী আছে, 10 এবং আমি যখন প্লাস দিচ্ছি তখন আমি কী পাবো, উত্তর পাবো, আমি 15 পাবো। আমি যখন মাইনাস দিব তখন 5 পাবো। আমি যখন গুণ করব তখন 50 পাবো। আমি যখন ভাগ করব তখন 2 উত্তর পাবো। তো দেখতে পাচ্ছ এই যে চিহ্ন, এই চিহ্নর অনুযায়ী আমাদের যে 10 আর 5 এই দুটো কিন্তু ঠিক আছে। এই দুটোকে বলা হচ্ছে 10 আর 5কে বলা হচ্ছে অপারেন্ট। অর্থাৎ অপারেন্ট যা আছে ফিক্স থাকবে, কিন্তু আমাদের যেই চিহ্ন বদলে যাবে, অর্থাৎ চিহ্ন মানে অপারেটর যখন বদলে যাবে তাই এর উত্তরটা আমাদের আলাদা আলাদা হবে। তো আমাদের এই অপারেটর ইউজ করে কখন আমাদের কী ধরনের দরকার, আমাদের ডেটাগুলোকে নিয়ে কী ধরনের প্রসেসিং দরকার, তা সেই ধরনের আমরা অপারেটর ইউজ করব। অর্থাৎ তাকে বলা হচ্ছে অপারেটর। তো মূল মূল বিষয়গুলো কী কী? অপারেটর প্রোগ্রামের ডেটার উপর কাজ করতে সাহায্য করে এবং এটি গণনা, তুলনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এবং অপারেটর সবসময় ভেরিয়েবল বা মান এর উপর কাজ করে। অপারেটর কার উপরে কাজ করে? ভেরিয়েবল বা মানের উপরে কাজ করে। একা একা কোনো কাজ করতে পারে না। কোনো চিহ্ন দেখে আমি কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ, ওটা আমি মনে করো আমি প্লাস চিহ্ন দেখলাম, দেখে কি বুঝতে পারছি প্লাস, বাট কি কার সঙ্গে করবে, ডেটা লাগবে। তা সেই ডেটাগুলোকে বলা হচ্ছে আমাদের অপারেন্ট, অর্থাৎ বা ভেরিয়েবল বা ভ্যালু। তার অপারেটর ছাড়া প্রোগ্রামের কোনো প্রক্রিয়াকরণ করা যায় না। অর্থাৎ অপারেটর কম্পিউটারকে বলে দেয় ডেটার উপরে কী ধরনের কাজ করতে হবে। তো এটাই হলো আমাদের অপারেটর। অর্থাৎ আমি কোনো ডেটা নিব, সেই ডেটার উপরে আমি কী কাজ করব সেটা কে বলবে? সেটা বলবে হলো আমাদের অপারেটর। এবং তার আগে থেকে আমাদের ডিসিশন নিতে হবে। আমি যদি কোনো অপারেটরের কোনো ডেটার উপরে কী কী কাজ করব, সেগুলো আমরা আগে থেকে ডিসিশন নিয়ে সেই ধরনের চিহ্ন ব্যবহার করব এবং সেই ধরনের চিহ্ন ব্যবহার করে আমরা সেই ধরনের উত্তর পাবো। তো এটাকে বলা হচ্ছে। তো এই অপারেটরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হলো ইউনারি, একটা বাইনারি। ইউনারি অপারেটর। তো ইউনারি অপারেটর হলো কি, আমাদের কোনো একটা অপারেটর নিয়ে যখন কাজ করব তখন তাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের এখানে কি আমাদের কী হচ্ছে, যখন ইউনারি অপারেটর হলো এমন একটি অপারেটর যা মাত্র একটি অপারেন্ট বা মানের উপর কাজ করে। অর্থাৎ আমরা যখন 10+5 করছিলাম, এখানে দুটো অপারেন্ট আছে, 10 আছে আর 5 আছে, দুটো অপারেন্ট এবং তার মধ্যে একটা অপারেটর ইউজ করছে। তো আমি যখন এরকমই কোনো একটা সংখ্যার উপর ইউজ করবো তখন তাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। যেমন কি ইউনারি অপারেটর কী হলো, প্লাস কোনো সংখ্যার আগে চিহ্ন দেওয়াকে প্লাস, অর্থাৎ আমরা কোনো সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন দিই অথবা না দিই তাহলে কিন্তু সেটা কিন্তু প্লাসই ধরা হয়। তা সেটা একটা ইউনারি অপারেটর। এরপরে আসছে কি মাইনাস। আমি যদি কোনো সংখ্যাকে আমি ঋণাত্মক হিসেবে প্রকাশ করতে চাই, তার আগে আমাকে কী দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তা সেটা একটা ইউনারি অপারেটর। এবং লজিক্যাল নট। নট মানে কি, আমাদের একটা চিহ্নের উপরে। অ্যান্ড আর অর কিন্তু আমাদের দুটো, কমপক্ষে দুটো লাগে, কিন্তু এখানে আমাদের নটের ক্ষেত্রে একটা। অর্থাৎ কোনো চিহ্ন, কোনো একটা ভেরিয়েবলের মান আমি যদি উল্টো করতে চাই তাহলে আমাদের নট ব্যবহার করতে হবে। অর্থাৎ দেখে বলা হচ্ছে কি আমাদের ইউনারি অপারেটর। অর্থাৎ যখন কোনো যে অপারেন্টের উপর একটা অপারেটর ইউজ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। যেমন এখানে +5 b=-8 এটা দেওয়া আছে। ইউনারি প্লাসের কাজ কি? এবার শুধু প্লাস চিহ্ন দেওয়া এখানে। এরপর ইউনারি মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ কোনো অপারেটরের আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ x=-a করলেও এখানে a মানে আউটপুট -5 দিবে। একইভাবে আমাদের লজিক্যাল নট কি, আমি x=ট্রু, আমি প্রিন্ট নট এক্স। দেখো নট এক্স মানে কি, আমি এই এক্সের মানটাকে নট করে দিলাম, অর্থাৎ আমরা কী পাবো? ফলস উত্তর পাবো এখানে। বুঝতে পারলে? তো এটা হলো প্রিন্ট। আমি যদি নট ফলস করি তাহলে কি উত্তর পাবো? তাহলে ট্রু পাবো। অর্থাৎ আমাদের অপারেট মানে একটাই আমরা অপারেন্ট ইউজ করছি এবং একটাই অপারেটর ইউজ করছি এবং তার উত্তর পাচ্ছি। অর্থাৎ কি ইউনারি মানে কি 1, এবং যে অপারেটরের একটি মাত্র মানের উপর কাজ করে তাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। এরপর আসছে বাইনারি অপারেটর। অর্থাৎ বাইনারি অপারেটর হলো এমন অপারেটর যা দুটি অপারেন্ট এর উপর কাজ করে। দুটো অপারেন্ট, অ্যাটলিস্ট দুটো অপারেন্ট লাগবে, তাকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। যেমন বাই অর্থাৎ 2, মানে এই অপারেটর সবসময় দুটো মানের উপর মধ্যে কাজ করে। অর্থাৎ যেমন a+b, এখন a এবং b দুটো অপারেন্ট এবং তার মধ্যে প্লাস ইউজ করা আছে, তাহলে এখানে আমাদের দুটো অপারেন্ট নিয়ে কাজ করছে, তখন তাকে বলা হচ্ছে আমাদের বাইনারি অপারেটর। তো আমরা সাধারণত বেশিরভাগই বাইনারি ইউজ হয়
এবং বাইনারি ইউনারি দুটো ইউজ হয়। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই অপারেটরগুলো ইউজ করব। তো এটা হলো আমরা অপারেটর সম্পর্কে পড়লাম এবং অপারেটরের ইউনারি দুই প্রকার, একটা ইউনারি এবং বাইনারি সম্পর্কে পড়লাম। তো আজকের ভিডিও আমাদের এইটুকু। এরপরে আমরা পাইথনের বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে পড়ব। তো তোমাদের সকলকে ধন্যবাদ।